বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তৃণমূলের অন্তিম সময় চলে এসেছে। এটা মীনাক্ষী মুখার্জির প্রেস্টিজ ফাইট। এটা আরজি করের আন্দোলন শুধু ওই ডাক্তারদের আন্দোলন নয়। এই আন্দোলন এখন বামেদের আন্দোলন। এই আন্দোলন এখন মীনাক্ষী মুখার্জির আন্দোলন। আর মীনাক্ষী মুখার্জি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অনির্দিষ্ট কালের জন্য যে ধর্ণা করছে, মোড় ঘুরিয়ে দেবে, খেলা ঘুরে গেছে। তৃণমূল অনেকটাই কোণঠাসা। তৃণমূল হয়তো আগুনের সঙ্গে খেলা করতে চাইছে। এবারে আর হবে না। ওই স্বপ্নদ্বীপের মা বাবা বিচার পায়নি। এই মধুমিতা দেবনাথ, যেই ডাক্তার মেয়েটাকে দর্শন করে খুন করা হয়েছে, তার বাবা মাকে প্রতিজ্ঞা করে এসেছে অপরাধীদের শাস্তি দিতেই হবে। যতক্ষণ না পর্যন্ত আসল অপরাধী ধরা পড়ছে, আসল মাথা ধরা পড়ছে, আন্দোলন চলবে। মীনাক্ষী মুখার্জি পাশে দাঁড়িয়েছেন। তবে কি জানেন, মীনাক্ষী মুখার্জিকে আটকানোর চেষ্টা চলছে, জঘন্য চক্রান্ত। জানেন কি, মীনাক্ষী মুখার্জিকে মধুমিতা দেবনাথ, যে মেয়েটা মারা গিয়েছে, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবে বলে পুলিশ যেতে দেবে না। ভিডিও ক্লিপটা একবার দেখুন। তার আগে আপনি বলুন, ওপরের লোকটা কে, যে বলেছিল খালি মীনাক্ষী যেতে পারবে? কার পারমিশন নিয়ে যেতে হবে? মীনাক্ষী মুখার্জিকে কার পারমিশন নিয়ে যেতে হবে? সেটা তো বলেন, প্রথমে কথা বলেছেন ওপরের অর্ডারটা দেখান, যে বারো আছে। যাচ্ছি না, ঠিক আছে, আমাদের রাজ্যের ট্রাফিকে যাবে, আপনারাই সব ঠিক করলেন, মুশকিল হয়ে যাবে। সবই যদি আপনারা ঠিক করে আমরা কোঅপারেট করছি, আপনারাও কোঅপারেট করুন। আমাদের শোনেন, এনার কাছে আমরা জিজ্ঞেস করি। মীনাক্ষী মুখার্জিকে কেন আটকানো হচ্ছে? কারণ মমতা ব্যানার্জি সরকার বুঝে গিয়েছে, দিন শেষ হয়ে গিয়েছে, ফুরিয়ে এসেছে, বাঁচার চেষ্টা চলছে। এই দলটা এত অন্যায় করেছে, অত্যাচার করেছে মানুষের সঙ্গে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে রাজ্যে দিনের পর দিন মহিলারা ধর্ষিতা হচ্ছেন, তাদের জীবনের কোনো মূল্য নেই। এমন মুখ্যমন্ত্রীর দরকার নেই। মীনাক্ষী বলছে পদত্যাগের দাবি চেয়েছে। সুজন চক্রবর্তী বলছেন তথ্য লোপাট করার জন্যই হয়তো রবিবার পর্যন্ত টাইম চেয়েছেন, রবিবারের পরেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। ভাবা যায়? ভাবুন, 150 গ্রাম ভিডিও পাওয়া গেছে মেয়েটার শরীর থেকে। গণধর্ষণ যাকে বলা হয়, নৃশংসভাবে। মীনাক্ষী মুখার্জি বলছে শেষ দেখে ছাড়ব। বাম, ছাত্র, যুবরা, মহিলা সংগঠন যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আপনারা দেখেছেন জনজোয়ার যাকে বলা হয়। পুরো বাংলা জুড়ে বামেরা ঝাঁপিয়ে পড়েছে, বামেদের আন্দোলন আরো ঘনীভূত হচ্ছে। আর বামেদের কাছে একটা বড় সুযোগ, আগামী দিনে মানুষের মধ্যে একটা আলাদা বিশ্বাস যাতে ফিরে পায় মানুষ। এই বাম রাজনীতি যারা করে, তারা কিন্তু চোর নয়, তারা মানুষের সঙ্গে প্রতারণা করেনি, অ্যাটলিস্ট মানুষের টাকা লুটপাট করেনি। বাংলার মানুষ বুঝতে পারছে, সময় এলেই বোঝা যাবে। তবে মীনাক্ষী মুখার্জি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে গিয়েছেন দিন হয়তো শেষ হয়ে এসেছে। একের পর এক দুর্নীতির অভিযোগ এই দলটার বিরুদ্ধে। এখন তো হাসপাতাল পর্যন্ত ছাড় পাচ্ছে না, সেখানেও দালালি চক্র থেকে ঢুকে গিয়ে এখন মহিলা ডাক্তারদের রেপ করা হচ্ছে, রেপ করে খুন করে ফেলা হচ্ছে। এইসবই বাংলা দেখছে। দেখতে পাচ্ছেন, গোটা ডাক্তার সমাজ জেগে উঠেছে। মমতা ব্যানার্জির দিন শেষ হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন দুজন এমএলএ, ওই স্বর্ণকমল সাহা আর জাভেদ খান, প্রবেশ করতে দেওয়া হয়নি চিত্তরঞ্জন মেডিকেল কলেজে। সন্দীপ ঘোষ, ওনাকে তো ট্রান্সফার করা হয়েছে এই চিত্তরঞ্জন মেডিকেল কলেজে। স্টুডেন্টরা তালা ঝুলিয়ে দিয়েছে। যদি একটুকুনিও সম্মান থাকে, নিজের মধ্যে আত্মসম্মান থাকে, তাহলে উনি আর জয়েন করবেন না।
দেখা যাক আগামী দিনে কি চাল দেয় তৃণমূল, কারণ বুঝতেই তো পারেন বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে। বিজেপি এখনো রাস্তায় নামেনি, দেখা যাক কি হয়। তবে বামেরা যে সত্যি কথা বলতে গরিবের পাশে, মানুষের পাশে সর্বক্ষণের সাথী হয়ে থাকে, সেটা আবার প্রমাণিত হলো। আগামী দিনে এই আন্দোলন কিন্তু বড় ধরনের আন্দোলনের রূপ নিতে চলেছে বন্ধুরা। আপনারা বিশ্বাস করুন বা না করুন, এই আন্দোলন কিন্তু আগামী দিনে বড় আকার ধারণ করতে চলেছে।